মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, হাতে 10 মিনিট আছে তো, তাহলে ময়দা নয়, বৃষ্টির সন্ধ্যায় আটা দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখো। সবাই খুব মজা করে খাবে। আর এটা বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতরের স্টাফিংটাও দারুণ খেতে। তাই স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখন কিন্তু সবাই খুব স্বাস্থ্য সচেতন, তাই ময়দার বদলে অনেকেই আটা প্রেফার করে। আমিও তাই একটা বাটিতে ছেঁকে নেওয়া 2 কাপ আটা নিয়ে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল, সঙ্গে দিলাম 1/4 চামচ কালো জিরে, 1/2 চা চামচ জোয়ান। জোয়ানটা অবশ্যই হাতে একটু ম্যাশ করে দিতে হবে। এর মধ্যেই 1/2 চা চামচ নুন, 1/4 চামচ বেকিং সোডা আর বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম। ভালোভাবে ময়ান দেওয়া হলে এই রেসিপিটি খেতেও খুব ভালো লাগবে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে একটু টাইট করে মেখে 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে। অন্যদিকে একটা প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে 1/2 চা চামচ সাদা জিরে দিয়ে মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা করে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 4-5টা লঙ্কা কুচি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু সাইড করে আরেকটু তেল দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেবার পর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বড় সাইজের সেদ্ধ আলু এর মধ্যে মিশিয়ে দিলাম। আলু যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য হাত দিয়ে এভাবে একটু চটকে দিতে হবে। আর এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ চাট মশলা গুঁড়ো, সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো। মাঝে মধ্যেই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে বেশ কিছু আলু আমি সেদ্ধ করে রেখে দিই, যাতে হাতে সময় না থাকলে চটপট এরকম কোনো টিফিন বানিয়ে নেওয়া যায়। আর তাছাড়াও সেই আলু দিয়ে রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য তরকারি চট করে বানিয়ে নেওয়া যায়। সব কিছু একসঙ্গে করে ভালোভাবে থেতলে নেবার পর মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে থেতলে নেবার পর এই স্টাফিং বা পুরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আটাটাকে 4-5 মিনিট ধরে এভাবে রেখে দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাত দিয়ে আর একটু ঠেসে নিয়ে এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো ছোট বা বড় এটা অবশ্যই নিজেদের উপরে ডিপেন্ড করে। প্রথমে রুটির আকারে লেচিগুলো কেটে নিয়ে সেটাকেও অর্ধেক করে এভাবে গোল করে পাকিয়ে একটু পরিমাণ তেল দিয়ে লুচির মতো বেলে নিচ্ছি। এখানে কিন্তু আটা বা ময়দা ব্যবহার না করে তেল দিয়ে বেলাই ভালো, তা না হলে ভাজার সময় কিন্তু তেলটা পুড়ে যেতে পারে। এবার বানিয়ে রাখা পুরের থেকে কিছুটা পরিমাণ পুর হাতে তুলে নিয়ে এর ঠিক মাঝখানে সেট করে দিলাম। আর চারদিকে একটু পেঁচিয়ে এভাবে পকেটের মতো করে বানিয়ে নিতে হবে। দেখো কি সুন্দরভাবে একটা স্প্রিং রোল মতো বানিয়ে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সবকটা লেচি আমি এভাবে রেডি করে নিচ্ছি। টিফিন বানানোর জন্য হাতে একদম সময় নেই, ঝট করে মাত্র 10-12 মিনিটের মধ্যে এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। আটা মেখে নেবার সময় ঠিক কী কী জিনিসগুলো আমি মিশিয়ে দিয়েছিলাম সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। সবকটা বানিয়ে নেবার পর একটা কাঁটা চামচ দিয়ে আমি ঠিক এভাবে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি, যাতে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়। অন্যদিকে প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কয়েকটা স্প্রিং রোল আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। এগুলো ভেজে নেবার সময় যাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু বাইরেটা ভাজা হবে আর ভেতরটা কাঁচাও থাকতে পারে। আর এভাবে লো ফ্লেমে ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হবে। দেখো প্রথমবারের দেওয়া স্প্রিং রোলগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঠিক একইভাবে বাকি স্প্রিং রোলগুলো আমি ভেজে নিচ্ছি। আটা দিয়েও যে এত সুন্দর মুচমুচে মজাদার স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, এই রেসিপিটি না বানিয়ে খেলে বুঝতে পারতাম না। আর তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। যাই হোক, বিকেলে চা কফির আড্ডায় বা যে কোনো সময় খাওয়ার মতো মুচমুচে মজাদার স্ন্যাক্স রেসিপিটি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।